ঈদের পরে আজকে ভাবলাম যে একটু জর্দার পোলাও করবো আর কি। জর্দাটা আসলে প্রতি ঈদেই খাওয়া হয়, কিন্তু এই ঈদে একটু ব্যস্ততার কারণে করা হয়নি। তো তাই আজকে ঈদের চতুর্থ দিন, আজকে ভাবলাম যে করেই ফেলি। বাচ্চারাও একটু খাবে আর আমারও পছন্দের এই ইয়েটা আর কি। তো আমি চালটাকে আগে 15-20 মিনিট ভিজাই রাখছি, তাহলে কি হয় ভাতটা একটু লম্বাটে টাইপের হবে আর কি। তো এই যে আমি পানি ঝরা দিয়ে রাখছি, আর এখন আমি ওই যে ফুড কালার দিয়ে একটু 80% মতো সিদ্ধ করে নিব আর কি। এই যে এখানে আমি একটু ফুড কালার দিয়ে চালটা দিয়ে দিছি আর কি। পানিটা যখন বলক আসছে তারপরে আমি চালটা দিয়ে দিছি। এখন এটাকে 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এর বেশি করা যাবে না, করলে আর কি ভাতটা নরম হয়ে যাবে বেশি। তো আমি চালটা সিদ্ধ করে নিই, তারপরে আমি আর কি জর্দাটা রান্না করব। যে এখানে আমার চালটা প্রায় হয়ে আসছে, এখন আমি পানিটা ছড়িয়ে নিব আর কি। কারণ আর বেশি করা যাবে না, পোলাও চাল এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি, তাই এখনই তুলে নিব। যেখানে আমি 1 কাপ নিছিলাম, 1 কাপ বলতে এরকম মগের 1 মগ আর কি চাল নিছি আমি। তো সেই সমপরিমাণ চিনি আর হাফ কাপের মতো একটু পানি দিচ্ছি। আমি শিরাটা আগে করে নিব আর কি। তো এখন এখানে 2-3 টুকরা দারচিনি, আর হচ্ছে এখানে কয়েকটা আমি লবঙ্গ দিয়ে দিব। লবঙ্গটা দিলে সুন্দর গান আসবে। তারপরে এখানে এই যে 2-3টা আমি দিয়ে দিছি, কি বলে, এলাচ। তো চিনিটা শিরা করে নিলে আর কি আগে থেকে ভালো হয়। একসাথে চিনি দিলে চালটা শক্ত ধরে যায়। তো এখানে আর হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। এই তো বাস, এটাকে আমি এখন গলিয়ে নিব। আর হচ্ছে আমি এখানে একটা মালটার রস দিব আর কি। তো আমি মালটাটার রস নিয়ে নিচ্ছি আর কি। তো সাথে দিয়ে দিব, কারণ হচ্ছে মালটার রসটা দিলে একটু খেতে একটু ভাল লাগে আর কি, মিষ্টির যে ব্যালেন্সটা ওটা আর কি আসে। তো না থাকলে না দিলেও হবে, এটা অপশনাল আর কি। তো একটুখানি লবণ দিয়ে দিলাম, মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্স আসে আর কি, সেজন্য। এটা আমার শিরাটা ফুটে উঠছে, আর হচ্ছে আমি এখানে মালটার জুসটা দিয়ে দিলাম। এই যে আগে থেকে আমি চালটা ফুটিয়ে রাখছিলাম, সেগুলো আমি ঝরা দিয়ে দিছি। এই যে ঝরঝরা হয়েছে, এখন আমি সেটা এখানে দিয়ে দিব। আমি যখনই এটা করি আমি একটু বেশি করে করি, কারণ হচ্ছে আমার বাসায় আমি থেকে শুরু করে সবাই এই জিনিসটা বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে কোনো অকেশন ছাড়া আসলে করা হয়ে ওঠে না, যতই আপনি পারেন। কিন্তু দেখা যায় যে কোনো অনুষ্ঠানে বা এরকম ঈদে এরকম সময় ছাড়া আর করে ওঠা হয় না আর কি। তাই আমি যখনই করি একটু বেশি করে করি, কারণ আমার বাসায় আমার বাচ্চারাও পছন্দ করে, আর আমারও ভালো লাগে আর কি এটা খেতে। তো এই তার আসলে বেশি কিছু লাগে না, তারপরে মানুষে এগুলো আসলে করে হয়ে উঠে না আর কি। তো এখন আমি ঢেকে এটাকে মানে 5-7 মিনিট রান্না করে নিব, তারপর আমি দমে দিয়ে আর কি এটাকে রান্না করবো। আর এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুট যেটা পছন্দ করেন দিতে পারেন। আমার কাছে বাদাম আর কিশমিশ আছে, আমি শুধু সেটাই দিব। আগে আমার চালটা ফুটে উঠুক, তারপরে। এখন আমি এই যে ড্রাই ফ্রুটগুলোর সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটার সাথে আসলে মোরব্বা যায়, কিন্তু আমার কাছে মোরব্বা নাই, তাই আমি দিলাম না। মোরব্বাটা আমার কাছে বেশ ভালো লাগে। তো বাসায় তো খাবো, যা ছিল তাই দিয়ে রান্না করলাম আর কি। প্রতি বছর মানে 2টা ঈদে আমার 2বার করা হয় এই জিনিসটা আর কি, এই জর্দাটা। মিষ্টি খাবারের মধ্যে এটা ভালো লাগে, আর সেমাই ভালো লাগে আমার কাছে। তো
বলবো মিষ্টি খাবারের মধ্যে এই দুইটা জিনিসে বেস্ট আর কি। যতই আপনি বাইরে থেকে কিছু কিনে আনি খান, কিন্তু এই দুইটা জিনিস ঘরে না বানালে মনে হয় যেমন ঈদটা আর কি অসম্পূর্ণ থাকে। এখন আমি ঢেকে এটাকে দমে দিয়ে রাখবো 5 মিনিট। আরে বাবা কি হয়েছে তোমার? এই যে আমি দমে দিছিলাম, আমার চালটা একদম সম্পূর্ণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে ঠান্ডা হইলে আরো বেশি ঝরঝরা হবে। আমি এখানে ওই যে পানির সাথে ঘি দিয়েছিলাম আর কি, সেটা আমার এবার ক্লিপটা নিতে মনে ছিল না। তো এখন আবার হওয়ার পরে মানে গরম গরম একটু ঘি দিয়ে দিলে ওটার ফ্লেভারটা বেশি ভালো আসে আর কি। তো এখন আমার এই যে দমে দেওয়ার আগে আমার মনে ছিল না। তো আপনারা যখন দিবেন তখন ওই যে দমে যখন দিবেন তখন এই ঘিটা দিয়ে দিবেন, তখন ঘিয়ের ফ্লেভারটা আর কি খাওয়ার সময় ভালো আসবে। তো আমি ওই যে পানির সাথেও দিয়েছিলাম আর কি, সেটা আমার ওই ক্লিপটা ভুলে মনে কেটে গেছে, ওটা নাই আর কি। তো এই যে উঠানোর আগেও একটু দিবেন, তাহলে হ্যাঁ ফ্লেভারটা ভালো আসবে।